দুপুরের খাওয়া দাওয়া সেরে বসে গেছে এখন খই থেকে ধান বাছতে। আর এই খইগুলি ওই দুর্গাপূজার সময় আনা হয়েছিল। অনেক দিন হয়ে গেছে, কিন্তু এগুলির কোনো গতি হয়নি, কোনো কিছুই বানানো হয়নি, খাওয়াও হয়নি। তো ভাবলাম যে একটু বেছে টেছে রেডি করে নেই, একটু কিছু বানিয়ে নেই, তাহলে খাওয়া যাবে। খই বেছে নিয়ে চলে আসলাম কিচেনে, আর এসেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। বানাবো এখন একটু মালপোয়া, ফুলকো ফুলকো মালপোয়া বানাবো। আর এই মালপোয়ার ব্যাটারটা অনেকক্ষণ হয়েছে কিন্তু বানিয়ে রেখেছিলাম, ওই দুপুরে খই বাছার আগেই কিন্তু বানিয়ে রেখেছিলাম। আর ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে মালপোয়াগুলিও বানিয়ে নিচ্ছি। আর এই শীতের মধ্যে একটু পিঠে পুলি না খেলে ভালোও লাগে না, তার জন্যই ভাবলাম যে একটু মালপোয়া শর্টকাটভাবে মালপোয়াটাই বানিয়ে নিই। তাছাড়া অন্য সব পিঠে বানানোর সব কিছু ইনগ্রিডিয়েন্টস ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে অন্য কিছু আর বানানো হয়নি। তো যাই হোক, মালপোয়া বানিয়ে এবার এই খইয়ের মুরকিটাও বানিয়ে নিচ্ছি। আর এই মুরগিটা বানিয়ে রাখলে কিন্তু ধীরে ধীরে খইটাও খাওয়া হবে। আর এতদিন বানানোও হয়নি আর খাওয়াও হয়নি। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। টাটা।